আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে টক, এই টক কখন ভার্ব এবং কখন নাউন হিসেবে ব্যবহৃত হয়। আমরা দেখেছি যে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে অনেকেই কিন্তু এই টকের ক্ষেত্রে ভুল করে থাকে। সো দেখেন প্রথমে যে বাক্যটি লিখেছি, আই টকড উইথ হিম। তো দেখেন এই ক্ষেত্রে দেখেন এই টকটা এখানে কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়েছে। আমরা দেখি এইটি হচ্ছে সাবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট। তো যখন সাবজেক্টের পর কোনো ভার্ব বসে তখন কিন্তু সেটি ভার্বের ন্যায় কাজ করে। সো এই ক্ষেত্রে যদি সাবজেক্টের পর টক বসে তাহলে সেটি কি হবে, সেটি ভার্ব। এবার দেখেন 2 নম্বর বাক্য দেখেন, আই হ্যাড এ টক উইথ হিম। তো এই বাক্যে দেখেন এখানে সাবজেক্ট আছে, এটি হ্যাড, এটি ভার্ব আছে। দেখেন এই যে নাউনের আগে কি আছে, আর্টিকেলের পরে কি আছে, টক রয়েছে। সো আর্টিকেলের পরে যদি কোনো শব্দ থাকে সেটি কি হয়, সেটি হচ্ছে নাউনের কাজ করে। কিসে কাজ করে? নাউনের কাজ করে। তাহলে আমরা দেখলাম যে টক কখন ভার্ব এবং কখন নাউন হিসেবে কাজ করছে সেটি কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। ওকে, ধন্যবাদ সবাইকে।